হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত ঐতিহাসিক উপন্যাস বিল্লবতী, পর্ব 6। 3 দিন পর দ্বীপ্রহরে কেল্লা বুরুজের মাথায় দাঁড়ানো এক রক্ষী দেখতে পেল প্রচন্ড এক ধূলিঝড় দ্রুত গতিতে এগিয়ে আসছে চিতরের দিকে। সে চিৎকার করে উঠল, আসছে আসছে, জবন বাহিনী আসছে। তার চিৎকার শোনার সঙ্গে সঙ্গে নগরবাসীকে সতর্ক করার জন্য ঢেড়া বাজতে লাগলো চতুর্দিকে। অবশ্য এ কদিনে চিতর ছেড়ে বহু মানুষ অন্যত্র পলায়ন করেছে অবশ্যম্ভাবী পরাজয়ের কথা ভেবে। সেই ঢেড়ার শব্দ পৌঁছে গেল রাজপ্রাসাদের অভ্যন্তরে মহারানা উদয়ের কানে, একই সঙ্গে বিল্লবতীর মহলে ও শালব্রুমার গৃহেও। মহারানা তার ভাগ্য তখন ছেড়ে দিয়েছেন বিল্লবতীর হাতে, বলা ভালো অদৃষ্টের হাতে। শালব্রুমা তার কক্ষে বসে পাথরের মূর্তির মতো চেয়ে আছেন তলোয়ারটার দিকে। যদি মহারানা এখনো একবার তাকে ডাক পাঠান, তবে সব অভিমান ভুলে তিনি ওই তলোয়ার তুলে নেবেন চিতর রক্ষার জন্য। আর বিল্লবতী সেই ঢেড়ার শব্দ শুনে তার প্রস্তুতি শুরু করল। নগর গণিকার দল সেই শব্দ শুনে তার মহলের দিকে এগিয়ে আসছে। তাদের তেমনই নির্দেশ দিয়ে রেখেছিল বিল্লবতী। আর রাজপ্রাসাদের রানী মহলে সেই শব্দ পৌঁছতে আতঙ্কে কান্নার ঢেউ উঠল রাজমহিষীদের মধ্যে। তাদের মধ্যে একজনই শুধু স্থির অবিচল, সে শালব্রুমার দুহিতা। একজন দাসী তার জন্য মধ্যাহ্ন ভোজন নিয়ে উপস্থিত হতে সে বলল, আজ আমার ব্রত, খাদ্য স্পর্শ করব না। একটা শিবিকা ডাক, গোমুখ কুণ্ডে স্নান করতে যাব। অশ্বারোহী বাহিনী নিয়ে ধুলোর ঝড় তুলে চিতরে এসে উপস্থিত হলেন আকবর। খাড়া পাহাড়ের মাথায় অবস্থিত প্রাকার ঘেরা চিতরগড়, একটি মাত্র পথ উপরে ওঠার। সে পথ দিয়ে কেল্লার প্রধান প্রবেশদ্বারে পৌঁছতে সর্পিল পাকদণ্ডী পথে আরো বেশ কয়েকটা তোরণ যে তাকে অতিক্রম করতে হবে, সে খবর আকবরের জানা আছে। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আকবর তাকালেন কেল্লার দিকে। কেল্লা প্রাকারে কিছু রক্ষী দাঁড়িয়ে আছে, তবে নিচ থেকে ছোঁড়া তীরের নাগালের বাইরে তারা। আকবর হিসেব করে দেখলেন, যদি চিতর কেল্লার মূল তোরণে উপস্থিত হতে হয়, তবে অন্তত 7টা তোরণ অতিক্রম করে তাকে ওপরে উঠতে হবে। নিচ থেকে পাহাড়ের পাকদণ্ডী পথে সেই বিশালাকৃতি কয়েকটা তোরণ দৃশ্যমান। এমনও যদি হয় ওই তোরণগুলো অতিক্রম করার সময় কোনো প্রতিরোধ এলো না, তবুও সেই তোরণের দরজা অতিক্রম করে উপরে পৌঁছতে অন্ধকার নেমে যাবে। আর তারপর যদি রাজপুত বাহিনী অন্ধকারের সুযোগ নিয়ে গিরিবর্তের আড়াল থেকে মোগল বাহিনীকে আক্রমণ করে, তবে নিশ্চিহ্ন হয়ে যাবে মোগল বাহিনী। অবস্থা হবে জাঁতাকলে আটকে থাকা মুশিকের মতো। কাজেই বিচক্ষণ রণকৌশলী সম্রাট সিদ্ধান্ত নিলেন, পরদিন ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তিনি ওপরে ওঠা শুরু করবেন। দ্বীপ্রহরে তিনি পৌঁছে যাবেন চিতরকেল্লার প্রধান তোরণে। অশ্বারোহী বাহিনী দীর্ঘ পথ পরিক্রম করে এসেছে, তাদের বিশ্রামেরও দরকার। পরদিন ভোরের আলো ফুটলে ক্লান্তিমুক্ত মোগল সেনারা নব উদ্যমে রাজপুত বাহিনীর মোকাবিলা করতে পারবে। এ কথা ভেবে নিয়ে সম্রাট পাহাড়ের পাদদেশে তার সৈনিকদের শিবির স্থাপন করতে নির্দেশ দিলেন। সম্রাটের তাঁবু খাটানো হলো। তার ভিতরে বসে সম্রাট নিচ থেকে পাহাড়ের ওপর দুর্গটা লক্ষ্য করতে লাগলেন। না, রাজপুত সৈন্যদের মধ্যে তেমন কোনো চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে না। একটা তীর বা পাথরের খণ্ড উপর থেকে শিবিরের দিকে উড়ে আসছে না। তবে কি উদয় সিংহ আত্মসমর্পণের প্রস্তুতি শুরু করেছেন? ভাবতে লাগলেন আকবর। তার সেনারা কেউ চুলা জেলে রুটি পাকাবার কাজে, পাথরে ঘষে ঘষে অস্ত্রে শান দেবার কাজে, ধনুকের ছিলা টানা সহ ইত্যাদি কাজে ব্যস্ত হয়ে পড়ল। দুপুর গড়িয়ে চলল বিকেলের দিকে। কিন্তু বিকেল নাগাদই ঘর 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 শব্দ তুলে উন্মুক্ত হয়ে গেল নিচের কেল্লার বিশাল তোরণের লৌহ কপাট। না, গুম্ফওয়ালা অশিধারী রাজপুত সেনারা নয়, প্রজাপতির ঝাঁকের মতো রমণীর দল বেরিয়ে আসতে লাগলো কেল্লা তোরণ থেকে।
পরনে তাদের লম্বা চুলের কাচ আর চুমকি বসানো রঙিন ঘাগরা, ঊর্ধ্বাঙ্গ রঙিন চুনরি দ্বারা আবৃত। তাদের হাতে কোনো অস্ত্র নেই, সত্যি যেন এক ঝাঁক রঙিন প্রজাপতি। শুধু একমাত্র বিল্লবতীর শরীরই মখমলের কালো আবরণে আবৃত। পাথুরে মাটিতে 1,000 নারী নুপুরের ছমছম শব্দ তুলে নামতে শুরু করলো নিচের দিকে। সেই শব্দ গিরিবর্তে প্রতিধ্বনিত হয়ে পৌঁছে গেল আকবরের শিবিরে। ও কিসের শব্দ? সবাই সচকিত হয়ে তাকালো উপর দিকে। তারা দেখতে পেল একটা রঙিন ঘূর্ণি যেন ছমছম শব্দ তুলে গিরিপথে পাক খেতে খেতে নেমে আসছে নিচের দিকে। পোশাক দেখে তো ওদের নারী বলেই মনে হচ্ছে, তবে তারা পুরুষ নয় তো। নারী বেশে তারা এগিয়ে আসছে অতর্কিত আক্রমণ হানার জন্য। সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে গেল মোগল সেনা। ওশি কোষ মুক্ত করে ধনুকে তীর রচনা করতে লাগলো সেই রঙিন ঘূর্ণির জন্য। সম্রাট আকবরের হীরক অঙ্গুরীয় শোভিত আঙুলগুলো স্পর্শ করল মখমলের সামনে শায়িত তার তরবারির হাতল। চঞ্চল হয়ে উঠল শিবিরের বাইরে ষাঁড় বেঁধে দাঁড়িয়ে থাকা অশ্বগুলো। পা ঠুকতে লাগলো তারা। সূর্য তখন ডুবতে বসেছে, তার লাল আভা ছড়িয়ে পড়ছে চারপাশে। ঠিক সেই সময় সেই প্রমিলা বাহিনী নিচে নেমে উপস্থিত হলো আকবরের ছাউনিতে। না, তাদের হাতে কোনো অস্ত্র নেই, আর তাদের পদযুগল দেখে রমণী বলেই মনে হচ্ছে। মোগল বাহিনী সঙ্গে সঙ্গে অস্ত্র উঁচিয়ে ঘিরে ধরল তাদের। এক সেনাপতি কর্কশ স্বরে জানতে চাইল, তোমরা কারা? কালো পোশাকে আবৃত এক রমণী জবাব দিল, আমরা চিতোরের নগণ্যটি, বারবনিতার দল। চিতোর ত্যাগ করে সম্রাটের কাছে আশ্রয় নিতে এসেছি। আশ্রয় নিতে এসেছে বারবনিতার দল? চুনরি দিয়ে মুখ আর ঊর্ধ্বাঙ্গ আবৃত সবার। তবুও সন্দেহ নিরসনের জন্য সেনাপতি বলল, চুনরি হটাও, দেখি তোমরা সত্যি জেনা নাকি না। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। সেই কালো বস্ত্রখণ্ডে আবৃত নারী তার মুখ থেকে প্রথমে চুনরিটা সরালো। হ্যাঁ, সে নারী, এক অপূর্ব সুন্দরী নারী। সে নারী এরপর তার সঙ্গিনীদের নির্দেশ দিল তাদের শরীর থেকে সম্পূর্ণ চুনরি খসিয়ে ফেলতে। নির্দেশ পালন করে তারা মুহূর্তের মধ্যে চুনরি খসিয়ে ফেলল মাটিতে। সেনাপতি আর মোগল বাহিনী অবাক হয়ে দেখল তাদের সামনে সত্যিই দাঁড়িয়ে আছে সুন্দরী রমণীর দল। চুনরির নিচে তাদের কোনো বক্ষ আবরণী বা অন্তর্বাস নেই। অন্ধকার নামার আগে দিনের শেষ আলো এসে পড়েছে তাদের উন্মুক্ত বক্ষে। তারা যেন আহ্বান জানাচ্ছে মোগল সেনাদের। নারীদের ঠোঁটের কোণের হাসিতে, চোখের চাহনিতে আলিঙ্গনের স্পষ্ট ইঙ্গিত। মোগল সেনাপতি বুঝতে পারল কথাটা নিশ্চয়ই মিথ্যা নয়। এই নারীকুল বারবনিতার দল, না হলে অচেনা পুরুষের সামনে এমন লজ্জাহীনা কখনো হতে পারত না। সেনাপতি এরপর তাকালো সেই রূপসীর দিকে। তার মুখমণ্ডল উন্মুক্ত হলেও তার শরীর কিন্তু তখনও কৃষ্ণবর্ণের বস্ত্রে আচ্ছাদিত। হয়তোবা উন্মুক্ত হবার প্রত্যাশাতেই তার দিকে তাকালো সেই মোগল সেনাপতি। কিন্তু সেই রমণী বলল, আমি সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমি চিতোরের গণিকা শ্রেষ্ঠা, একমাত্র তার সামনেই শরীরের আবরণ উন্মোচন করব আমি। তার কাছেই আমি নিবেদন করতে চাই নিজেকে, আর তাকে আমার বেশ কিছু জরুরি সংবাদ দেবার আছে। এ কথা বলার পর সে তার সঙ্গিনীদের দেখিয়ে সেনাপতিকে বলল, তবে আপনার সেনারা কেউই অভুক্ত থাকবে না। চিতোর কেল্লা ত্যাগ করে এসেছি আমরা। এই নারীকুল এখন মোগল সম্রাটের সম্পত্তি। সৈনিকদের মনোরঞ্জনের জন্য প্রস্তুত সবাই। আশা করি তারা সম্রাট সেনাদের পথের ক্লান্তি দূর করে তৃপ্ত করতে পারবে। বিল্লবতীর এ কথা শুনে ঝিলিক দিয়ে উঠল মোগল সেনাপতির চোখ। সত্যিই এই রূপসী নারীর দল তাদের মনোরঞ্জন করবে? তাদের কামার্ত চাহনি ঘুরতে শুরু করলো অর্ধনগ্নিকাদের স্তনের ওপর।
বিল্লবতীর কথা শুনে সেনাপতি বলল, তুমি এখানে অপেক্ষা করো, আমি সম্রাটকে গিয়ে তোমার বক্তব্য জানাচ্ছি। সম্রাটের তাঁবুতে বিল্লবতীর যখন ডাক এলো, তখন সূর্য ডুবে গিয়ে দ্রুত অন্ধকার নামতে শুরু করেছে, আর গণিকার দলও সৈনিকদের দিকে এগিয়ে গিয়ে তাদের আলিঙ্গন করতে শুরু করেছে। কোনো কোনো মোগল সৈনিক আবার উপসী বাঘের মতো নিজেরাই এগিয়ে আসছে বারবণিতাদের দিকে। এই সুযোগ হাতছাড়া করা খুব কঠিন কাজ। মুঘল সেনার সংখ্যা 500 আর বারবণিতার সংখ্যা 1,000,000। সারা রাত বাকি পড়ে আছে। একাধিক নারীকে সম্ভোগ করতে পারবে তারা, মেটাতে পারবে তাদের যৌন ক্ষুধা। সম্রাটের তাঁবুর ভেতর একটা মশাল জ্বলছে, মেঝেতে পারস্য গালিচা পাতা, তার উপর মখমলের বিছানায় তাকিয়ায় ঠেস দিয়ে বসে ভারত সম্রাট, পাশে শোয়ানো আছে তার তলোয়ার। সম্রাটও বিস্মিত হয়েছেন বারবণিকাদের আগমনে। বিল্লবতী প্রবেশ করল তার তাঁবুতে। বিল্লবতীর তাঁবুতে প্রবেশ করে মাথা ঝুঁকিয়ে সম্রাটকে কুর্নিশ করে সোজা হয়ে দাঁড়ালো। মশালের আলো এসে পড়েছে বিল্লবতীর মুখে। সে মুখ দেখে সম্রাট অবাক হয়ে গেলেন। এত রূপসী নারী! যেন সে কোনো সাধারণ নারী নয়, জান্নাত থেকে কোনো হুরি এসে আবির্ভূত হয়েছে তাঁবুতে। দিল্লির বাদশাহী হারেমে এত সুন্দরী নারী একজনও নেই। কিছুক্ষণ সে মুখের দিকে তাকিয়ে থাকার পর সম্রাট তাকে প্রশ্ন করলেন, কে তুমি? তোমাকে তো ঠিক সাধারণ গণিকা বলে মনে হচ্ছে না। বিল্লবতী জবাব দিল, আমি বিল্লবতী। আপনার অনুমান ঠিক জাহাপানা। আমি চিতরের গণিকা শ্রেষ্ঠা, মহারানা উদয় সিংহের অঙ্গসেবিকা। আমি সাধারণ মানুষ আমাকে স্পর্শ করতে পারে না। কথাটা শুনে সম্রাট জানতে চাইলে, তবে তুমি রানাকে পরিত্যাগ করলে কেন? বিল্লবতী বলল, নিজের প্রাণ রক্ষা কে না চায়? প্রধান সেনাপতি যখন যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, তখন রানার পরাজয় তো অবশ্যম্ভাবী। এই বলে মৃদু হাসল সে। সম্রাট আকবর বললেন, তার মানে? বিল্লবতী বলল, মহারানা নাকি দুর্ব্যবহার করেছেন প্রধান সেনাপতির সঙ্গে, তাই তিনি যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। মহারানা উদয় কোনোদিন তেমন কোনো যুদ্ধে যাননি। সৈন্য পরিচালনা করতে তিনি অক্ষম। সম্রাটের চিতরজয় এখন শুধু সময়ের অপেক্ষা। যুদ্ধ হয়তো একটা হবে, কিন্তু তা অতি সামান্য। কাল দ্বিপ্রহরেই সম্রাটের বিজয় পতাকা উড়বে চিতর কেল্লাতে। সম্রাট যদি অনুমতি দেন, তবে আমি আসন গ্রহণ করতে পারি। এমনই কোনো কিছু যে একটা ঘটেছে, তা মনে মনে অনুমান করেছিলেন সম্রাট। খুশিতে নেচে উঠল তার মন। তিনি ইশারায় বসতে বললেন বিল্লবতীকে। সম্রাটের কিছুটা তফাতেই বসল বিল্লবতী। বসার সময় তার কালো রেশমের আবরণটা কিছুটা উন্মুক্ত হয়ে গেল। যুবক সম্রাটের চোখে পড়ল বিল্লবতীর গাঢ় বক্ষ বিভাজিকা। সে স্থানের ওপর যে সম্রাটের দৃষ্টি পড়েছে, তা যেন বুঝতে পারল বিল্লবতী। আবছা একটা হাসি ফুটে উঠল তার ঠোঁটে। সম্রাট আকবর এরপর কেল্লা সম্পর্কে একের পর এক প্রশ্ন করে যেতে লাগলেন বিল্লবতীকে। কেল্লার জনসংখ্যা কত? রানার হয়ে যারা অস্ত্র ধরতে পারে তেমন সৈন্য সংখ্যা কত? কেল্লাতে অস্ত্রাগারের অবস্থান কোথায়? তোষাখানা কোথায়? মন্দিরগুলোতে কোনো সম্পদ গোপন করা আছে কিনা? এমন নানা প্রশ্ন। তার মতো করে সম্রাটের প্রশ্নের জবাব দিয়ে যেতে লাগলো বিল্লবতী। আর সেই সঙ্গে বিল্লবতীর শরীর থেকে যেন ধীরে ধীরে খসে পড়তে লাগলো কালো রেশম বস্ত্রের আচ্ছাদন। ক্রমশ প্রকট হতে শুরু করলো তার বক্ষ বিভাজিকা। তারপর উন্মোচিত হতে লাগলো বিল্লবতীর সুডৌল বিল্লবক্ষ। যুবক সম্রাট চেষ্টা করেও চোখ ফেরাতে পারলেন না সেদিক থেকে। যুবক সম্রাট কথা বলতে বলতে যেন সম্মোহিত হয়ে যেতে লাগলেন সেই বক্ষের দিকে তাকিয়ে। বিল্লবতীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠতে শুরু করেছে। তার মনে পড়ল মহারানার কথা। তিনি বিল্লবতীর কাছে জানতে চেয়েছিলেন, সম্রাটের সঙ্গে লড়াই করার জন্য বিল্লবতীর অস্ত্র কই? বিল্লবতী তার আসল অস্ত্র প্রয়োগ করতে শুরু করেছে। হতে পারেন আকবর সম্রাট,
কিন্তু তিনি তো পুরুষ। যে কোনো পুরুষকে ঘায়েল করার অমোঘ অস্ত্র বিল্লবতীর এই স্তনযুগল। অজগরের দৃষ্টি যেমন শিকারকে আচ্ছন্ন করে ফেলে, তেমনি তার স্তনযুগল আচ্ছন্ন করে ফেলেছে যুবক সম্রাটকে। বিল্লবতী এরপর হঠাৎই সম্পূর্ণ খসিয়ে ফেলল তার শরীরের আচ্ছাদন। তাকে কি একটা প্রশ্ন করতে গিয়েও বাকরুদ্ধ হয়ে গেলেন সম্রাট। মশালের আলোতে সম্রাটের চোখের সামনে জেগে আছে বিল্লবতীর নিটোল বিল্ল ফলের মতো স্তনযুগল, আর সেই শুভ্র স্তনে আঙুরের মতো কৃষ্ণ স্তনবৃন্ত। বিল্লবতী সরে আসতে লাগলো সম্রাটের দিকে, আর সম্রাটের হস্তও যেন নিজের অজান্তেই এগোতে লাগলো বিল্লবতীর নরম স্তন স্পর্শ করার জন্য। বিল্লবতী সম্রাটের একদম কাছে সরে এলো। সম্রাটের হীরক অঙ্গুরীয় খচিত আঙুল প্রায় বিল্লবতীর স্তনবৃন্ত স্পর্শ করে ফেলেছে। ঠিক এমন সময় চিতর কেল্লার মাথার উপর থেকে ঘণ্টার ধ্বনি ভেসে এলো, আর সঙ্গে সঙ্গে ছিটকে উঠে দাঁড়ালো বিল্লবতী। বিস্মিত হতচকিত সম্রাট দেখলেন বিল্লবতীর হাতে সম্রাটের তলোয়ার, যেটা কোষমুক্ত করতে উদ্যত বিল্লবতী। এ কোনো কোমল নারী নয়। ভারত সম্রাটের প্রতি তার চোখে ফুটে উঠেছে তীব্র ঘৃণা আর হিংস্রতা। সে বলে উঠল, যে স্তন মহারানা স্পর্শ করেন সেই স্তন স্পর্শ করার দুঃসাহস আপনার কিভাবে হলো? এই বলে সে তলোয়ার কোষমুক্ত করে তার চালনা করল সম্রাটকে লক্ষ্য করে। আকবর অসম্ভব ক্ষিপ্রতায় একপাশে সরে গিয়ে রক্ষা করলেন নিজেকে। তলোয়ার ঘোরাতে ঘোরাতে আবারও তার দিকে এগিয়ে এলো বিল্লবতী। না, এভাবে বারবার তলোয়ারের আঘাত থেকে বাঁচা সম্ভব নয়। বিল্লবতীর দ্বিতীয় আঘাতটাও কোনো রকমে এড়িয়ে গেলেন সম্রাট। তারপর তাঁবুর ভেতর থেকে ছুটে বাইরে বেরিয়ে এলেন অস্ত্র সংগ্রহের জন্য। কিন্তু বাইরের পরিস্থিতি তখন আরো ভয়ঙ্কর। মোগল সৈনিকরা তখন কেউ পালাচ্ছে, আবার কেউ মৃত্যু যন্ত্রণাতে ছটফট করছে। বিল্লবতী কেল্লাতে একজন বারবনিতাকে নির্দেশ দিয়ে এসেছিল যে চিতরেশ্বরীর মন্দিরের বিশাল ঘণ্টাটা নির্দিষ্ট সময় বাজাতে। ওটাই ছিল সংকেত ধ্বনি। প্রত্যেক বারবনিতা তার ঘাঘরার নিচে জানুতে চর্মরজ্জু দিয়ে বেঁধে এনেছিল তীক্ষ্ণ ছুরিকা। ঘণ্টার ধ্বনি শোনার সঙ্গে সঙ্গেই তারা বসাতে শুরু করেছে আলিঙ্গনরত কামার্ত মোগল সৈনিকদের বুকে। রাত্রির অন্ধকার বিদীর্ণ হয়ে যাচ্ছে মোগল সৈনিকদের আর্তনাদে। তাঁবু থেকে সম্রাটের পিছন পিছন উদ্যত তলোয়ার হাতে বাইরে বেরিয়ে এসেছে বিল্লবতী। সম্রাটকে দেখতে পেয়ে তার দিকে অস্ত্র হাতে ছুটে আসতে লাগলো আরো কিছু বারবনিতা। সম্রাট বুঝতে পারলেন তার আর কিছু করার নেই। কোনো রকমে একটা ঘোড়ায় উঠে পালাবার জন্য ঘোড়া ছুটিয়ে দিলেন ভারত সম্রাট আকবর। পিছনে পড়ে রইল তার হতাহত মোগল সৈনিকরা। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে গেল। দুর্গ প্রাকারের উপর থেকে রক্ষীরা দেখতে পেল নিচে মোগলদের তাঁবুগুলো জ্বলতে শুরু করেছে। সে খবর দেবার জন্য মহারানার প্রাসাদের দিকে ছুটল তারা। কয়েকজন গণিকা নিহত বা আহত হলেও সে সংখ্যা নগণ্য। তাদের দেহগুলোকে মোগলদের ঘোড়াগুলোর পিঠে বেঁধে নিয়ে বিজয়িনী বিল্লবতী তার সহচরীদের নিয়ে কেল্লাতে ফেরার পথ ধরল। মহারানাকে দেওয়া কথা রাখতে পেরেছে সে। বারবনিতা বাহিনী পরাস্ত করেছে ভারত সম্রাট আকবরকে। ভোররাতে চিতর কেল্লাতে বিল্লবতীর সঙ্গে ফিরে এলো সেই বারবনিতার দল, আর তাদের আগমনে যেন উৎসব শুরু হয়ে গেল চিতর নগরীতে।